হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে তার সেকেন্ড চ্যাপ্টারের দুখানা ভিডিও আমরা আপলোড করেছি। আজকে আমরা তৃতীয় নম্বর ভিডিওতে চলে এসেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদের মধ্যেও অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি ভিডিওগুলি দেখতে গিয়ে বা ম্যাথগুলি দেখতে গিয়ে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ। চলো আমরা স্টার্ট করছি। তাহলে কি বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 নাম্বার থেকে আমরা স্টার্ট করব। কি দেওয়া আছে বলছে, দেখাও যে 0 to পাই sin to the power 4x dx ইকুয়াল টু, কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই sin to the power 4x dx ইকুয়াল টু দেখাতে বলছে 2 into 0 to pi by 2 into 0 to pi by 2 sin to the power 4x into dx। 0 to pi sin to the power 4x dx 2 into 0 to pi by 2 sin to the power 4x into dx, তাই তো? তাহলে এইখান থেকে এটা ইকুয়াল টু আমার এটা দেখাতে বলছে, তাহলে এই লাইনটাকে আমি বক্স করে দিচ্ছি, এটা আমার প্রমাণ করতে বলছে, তাই তো? তাহলে এইখান থেকে আমরা এটা কি করে প্রমাণ করব? ফার্স্ট টাইম এই ফাংশনটাকে দেখতে হবে। 0 to a থাকলে, 0 to a f of x dx থাকলে আমরা কি করি? 0 to 2a f of x dx থাকলে এর মান 0 হয় কখন? যখন f of 2a minus x equal to minus of f of x হয়। যখন f of 2a minus x equal to minus of f of x হয় তখন এর মান কত হবে? 0। একটা 0, আর একটা কি বলছে, এর মান কত হবে? 2 into 0 to a, 2 into 0 to a, 0 to 2 এটা 2 into 0 to a f of x dx হবে কখন? যখন f of 2a minus x equal to f of x হবে। f of 2a minus x equal to minus of f of x হলে এর মান 0, আর f of 2a minus x equal to যদি f of x হয়, মাইনাস না আসে, তাহলে 2 into 0 to f of x dx হবে। তাহলে লিমিটটা 0 to a দেওয়া আছে, মানে 0 to 2a দেওয়া আছে, তার মানে ওই আকারে আছে। দেখো এই যে এখানে যে লিমিটটা দেওয়া আছে এর আকারে দেওয়া আছে। তাহলে চেক করার পদ্ধতিটা এটা। তাহলে কিভাবে চেক করব? ফার্স্ট টাইম ফাংশনটাকে চুজ করে নেব, f of x, f of x equal to কত হচ্ছে? sin to the power 4x। চেক করার পদ্ধতি f of 2a minus x, এই যে 2a, তাহলে এখানে কত আছে? 2 এর জায়গায় পাই আছে, তাহলে কত হবে? পাই মাইনাস x। ক্লিয়ার? তাহলে sin to the power 4 পাই মাইনাস x ইকুয়াল টু কত হচ্ছে? sin to the power 4, পাই বলতে কি 90 into 2, সাইন তো সাইন থাকবে, চেঞ্জ হবে না, তাহলে কি হচ্ছে? sin x। এবার কোন পদে যাচ্ছে? দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে সাইনটা কি? পজিটিভ। তাহলে sin to the power 4x, আর sin to the power 4x টাকে কি ধরেছি আমরা? f of x, f of x। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো f of a minus 2a minus x equal to কত আসলো? f of x। তাহলে f of 2a minus x equal to f of x হলে আমরা কি লিখতে পারবো? 2 into 0 to a। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, সুতরাং 0 to পাই sin to the power 4x into dx ইকুয়াল টু লিখতে পারবো আমরা 2 into 0 to, এখানে যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে এই জায়গাটা। এখানে পাই আছে, তাহলে অর্ধেক হলে কত হবে? পাই বাই 2। তাহলে 2 into 0 to পাই বাই 2 sin to the power 4x into dx। এই যে প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আমাকে দেখাতে বলছে 0 to পাই, again 0 to pi sin to the power 4x into dx এর ইন্টিগ্রাল ভ্যালুটা নির্ণয় করতে বলেছে, এর ডেফিনিট ইন্টিগ্রালটা নির্ণয় করতে বলেছে। তাহলে কি করে নির্ণয় করব? এখানে দেখো 4 দিয়ে গুণ করলাম আর 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/4। এখানে কত হচ্ছে? 2 sin স্কয়ার x তার হোল স্কয়ার, লিমিটটা কত দেওয়া আছে? 0 to পাই। পরিষ্কার? তাহলে কত হচ্ছে? 1/4 ইন্টিগ্রেশন ওভার 0 to পাই 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos 2x, এর কি আছে? হোল স্কয়ার ইনটু dx, তাই কি না? এবার এটাকে সূত্রে ফেললে কি হচ্ছে? 1/4
ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই a স্কোয়ার মাইনাস 2ab টু cos 2x প্লাস বি স্কোয়ার বলতে cos স্কোয়ার 2x। পরিষ্কার বোঝা গেছে? দেখো এইখান থেকে এটুকুনি তো ইন্টিগ্রেশন হচ্ছে, বাট এইটার জন্য হচ্ছে না, এই পাওয়ারটাকে আবার এঙ্গেলে জেনারেট করব। তাহলে কি হচ্ছে 1/4 থাকলো ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই 1 মাইনাস 2 cos 2x ইন্টু dx প্লাস এই 1/4টা সামনে এখানে 1/4 নিলাম, ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে cos স্কোয়ার 2x ইন্টু dx। এখানে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে এখান থেকে 1/4। আচ্ছা এখানে লিখছি 1/4, এখানে 1 এর ইন্টিগ্রেশন কত x মাইনাস 2 ইন্টু আর cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x/2। ক্লিয়ার? তাহলে লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 0 টু পাই। পরিষ্কার বোঝা গেছে? আর এখানে কত হচ্ছে প্লাস 1/8 ইন্টিগ্রেশন ওভার লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই, 0 টু পাই কত হচ্ছে 2 cos স্কয়ার 2x মানে হচ্ছে 1 প্লাস cos 4x। cos 2x এর সূত্র থেকে তাহলে এখানে কত হচ্ছে 1/4, আমি যদি পাই বসাই তাহলে এখানে কত হচ্ছে পাই, আর sin 2 পাই কত 0। পরিষ্কার? মাইনাস, আর 0 বসালে 0, sin 0 এর মানও 0, তার মানে 0 মাইনাস 0। ক্লিয়ার? প্লাস 1/8, এখানে 1 এর ইন্টিগ্রেশন কত x, আর cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x/4। পরিষ্কার বোঝা গেছে? লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই। তাহলে এই জায়গাটায় সব 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত পাই/4 প্লাস 1/8। এখানে কত হচ্ছে পাই যদি বসাই তাহলে পাই, আর sin 4 পাই এর মান কত 0, মাইনাস 0 বসালে 0, এখানে 0 বসালে sin 0 এর মান 0, তার মানে 0 হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে পাই/4, আর এখানে কত হচ্ছে পাই/8। তাহলে পাই/4 আর পাই/8, 8 লসাগু হলো, তাহলে এখানে কত হচ্ছে 2 পাই প্লাস পাই, তাহলে কত হচ্ছে 3 পাই/8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, এটা কত নাম্বার ম্যাথ? এটা বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 নাম্বার ম্যাথ। ক্লিয়ার? এবার 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? কি দেওয়া আছে 2 নাম্বার ম্যাথ? 2 নাম্বার ম্যাথ প্রমাণ করতে বলছে ইন্টিগ্রেশন ওভার -π/2 টু π/2 cos কিউব x ইন্টু dx ইকুয়াল টু প্রমাণ করতে বলছে 2 ইন্টু 0 টু π/2 cos কিউব x ইন্টু dx। 2 ইন্টু 0 টু π/2 cos কিউব x dx, এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাই তো? তাহলে মাইনাস a টু a থাকলে তার ফর্মুলা কি জানি আমরা? ইন্টিগ্রেশন ওভার -a টু a f of x dx ইকুয়াল টু 0 হবে কখন? যখন f of -x বসালে মাইনাস অফ f of x হবে। ঠিক আছে? আর এখানে 2 ইন্টু 0 টু f of x dx কখন হবে? যখন f of -x বসালে f of x ফিরে আসবে। তার মানে x এর জায়গায় -x বসালে যদি -x আসে তাহলে এর মান 0, আর যদি x এর জায়গায় -x বসালে +x আছে, প্লাস অফ f of x আসে, তাহলে এর মান 2 ইন্টু 0 টু a f of x dx হবে। তাহলে এখানে ফাংশনটা কোনটা? ফাংশন কোনটা? f of x ইকুয়াল টু cos কিউব x। তাহলে এবার f of x যদি cos কিউব x হয় তাহলে x এর জায়গায় মাইনাস বসাও, মাইনাস বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে এখান থেকে cos কিউব x এর জায়গায় মাইনাস। cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে সেই মাইনাসটা বাইরে আসে না, তাহলে কি হচ্ছে এখান থেকে cos কিউব x।
আর cos কিউব এক্স কে কত ধরেছি, cos কিউব এক্স কে ধরেছি f অফ এক্স। তাহলে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে, f অফ এক্স হচ্ছে। তার মানে এটা প্লাস আসছে, যুগ্ম অপেক্ষক। তো যুগ্ম অপেক্ষক হলে আমরা কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই টু টু পাই বাই টু cos কিউব এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু লিখতে পারবো 2 ইন্টু 0 টু পাই বাই টু মাইনাস এ টু এ 2 ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স cos কিউব এক্স ডিএক্স। পরিষ্কার? তাহলে এখানে কত দিয়ে গুণ করব, এবার আবার এটার মান নির্ণয় করতে বলেছে। তো এটার মান মানে কি, এটার মান একই জিনিস। তাহলে এখান থেকে 4 দিয়ে গুণ করে দিলাম আর 4 দিয়ে ভাগ করে দিলাম। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই টু। 4 cos কিউব এক্স এর মান কত, 4 cos কিউব এক্স এর ফর্মুলা cos 3x প্লাস 3 cos x ক্লিয়ার ইন্টু ডিএক্স। 1/2 cos 3x এর ইন্টিগ্রেশন কত, sin 3x বাই 3 3 ইন্টু cos x এর ইন্টিগ্রেশন কত, sin x। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 টু পাই বাই 2। পরিষ্কার? তাহলে ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে কত হচ্ছে sin 3 পাই বাই 2 বাই 3 প্লাস এখানে 3 ইন্টু sin পাই বাই 3 পাই বাই 2, সরি পাই বাই 3 না, পাই বাই 2। পরিষ্কার বোঝা গেছে? মাইনাস, আর যদি 0 বসাই sin 0 এর মান 0, এখানে 0 বসালে sin 0 এর মান 0, তার মানে 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় কি হচ্ছে 1/2 sin 3 পাই, sin 3 পাই এর মান কত, sin পাই প্লাস 3 পাই বাই 2 পাই প্লাস পাই বাই 2, দেখি না? এবার পাই বলতে চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, sin পাই বাই 2 কোন পদে, তৃতীয় পদে, তৃতীয় পদে নেগেটিভ, তার মানে sin 3 পাই বাই 2 এর মান -1। তাহলে এই জায়গাটায় কত হচ্ছে -1/3 আর sin পাই বাই 2 1, তাহলে 3 সিম্পলিফাই করলে কত হচ্ছে 1/2, 3 3 কে 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8/3, এটা দিয়ে এটাকে কাটলে 4, তাহলে কত হচ্ছে 4/3। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 2 কত দেওয়া আছে স্যার, 4/3। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 3 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2 sin x বাই sin x প্লাস cos x dx। ঠিক আছে, এটাকে i ধরে নিলাম, এটাকে i ধরে নিলাম, ধরি i। তাহলে এইখানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু a f of x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 টু a f of a minus x dx। ক্লিয়ার? তাহলে এখান থেকে 0 টু a f of x dx ইকুয়াল টু কি লিখতে পারবো, 0 টু a f of a minus x dx। a minus x বলতে a বলতে কত, এই যে a, এই যে a পাই বাই 2, তাহলে কত হবে sin পাই বাই 2 মাইনাস x, a মাইনাস x, তাহলে সব জায়গায় এখানে নিচেও তাই, sin পাই বাই 2 মাইনাস x প্লাস cos পাই বাই 2 মাইনাস x। পরিষ্কার বোঝা গেছে? ইন্টু dx। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 sin পাই বাই 2 মাইনাস x কত, তাহলে উপরে কত হচ্ছে cos x, নিচে এখানে কত হচ্ছে sin এর জায়গায় cos x হবে আর cos এর জায়গায় কত হবে sin x হচ্ছে, ইন্টু dx। এটাও কিন্তু ধরে নিলাম আমি i, তাই তো? এটা y, এটা y। এবারে এই ফাংশনটা, এই i মানে হচ্ছে এই পুরো ফাংশন, আর এই মানে i হচ্ছে এই ফাংশন। দেখো ফাংশন দুটো কিন্তু আলাদা। এবার দুটোকে অ্যাড করে দাও, যোগ করে দাও, যোগ করে দিলে কত হচ্ছে i প্লাস i ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, এখানে কত হচ্ছে sin x বাই sin x প্লাস cos x dx প্লাস ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 কত হচ্ছে, এটা y, তাহলে cos x বাই
সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, লসাগু করে দিলাম, এটা কমন নিয়ে নিলাম ইন্টিগ্রেশনটা, তাহলে উপরে পড়ে থাকছে কত, উপরে পড়ে থাকছে সাইন এক্স প্লাস কস এক্স। বুঝতে পারলে কিনা, এটা আর এটা দেখো লসাগু, তাহলে উপরে সাইন এক্স প্লাস কস এক্স আর এই ইন্টিগ্রেশন আর ডিএক্সটাও কমন গেছে, পরিষ্কার বোঝা গেছে। এই সাইন এক্স প্লাস কোস এক্স, সাইন এক্স প্লাস কোস এক্স কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 পড়ে থাকছে 1 ইন্টু ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 0 টু পাই বাই 2, তাহলে কত হচ্ছে পাই বাই 2। কার মান পাই বাই 2, আই প্লাস আই, তার মানে 2i ইকুয়াল টু পাই বাই 2, ইমপ্লাইজ আই সমান সমান কত হবে তাহলে পাই বাই 4। আই কাকে ধরেছিলাম, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স, এর মান কত হচ্ছে পাই বাই 4। ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 4 আই ইকুয়াস টু একই রকম ভাবে ধরে নেব ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 ইন্টু রুটের মধ্যে সাইন এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে সাইন এক্স প্লাস রুটের মধ্যে কস এক্স ইন্টু ডিএক্স। পরিষ্কার। তাহলে এখান থেকে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 রুটের মধ্যে সাইন পাই বাই 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে সাইন পাই বাই 2 মাইনাস এক্স প্লাস রুটের মধ্যে কস পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স 0 টু পাই বাই 2। এখানে সাইন পাই বাই 2 এর জন্য চেঞ্জ হবে, তাহলে রুটের মধ্যে কত হচ্ছে কস এক্স ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে রুটের মধ্যে কস এক্স প্লাস রুটের মধ্যে এখানে কত হচ্ছে সাইন এক্স ডিএক্স। তাহলে এটাও কি ইকুয়াল টু কত ধরলাম আই সে, তাহলে এটারও মান আই এটাও আই, দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে কত হচ্ছে আই প্লাস আই। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 এই আই বলতে প্রথমটা কত আছে রুটের মধ্যে সাইন এক্স বাই রুটের মধ্যে সাইন এক্স প্লাস রুট অফ কস এক্স, ঠিক আছে। আর ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 উপরে কত হচ্ছে এখানে cos x বাই ডিভাইডেড বাই রুট অফ sin x প্লাস রুট অফ cos x dx। আবার দেখো ইন্টিগ্রেশনটা কমন নিয়ে নিচ্ছি 0 টু পাই বাই 2, উপরে পড়ে থাকছে কত sin x এর রুট, আর এখানে পড়ে থাকছে কত রুটের মধ্যে cos x, আর নিচেরটা এটা লসাগু হচ্ছে রুটের মধ্যে sin x প্লাস রুট অফ cos x ইন্টু dx। এটা কাটলো, তাহলে কত হচ্ছে এখানে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 dx, dx এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x, লিমিটটা দেওয়া আছে 0 টু পাই বাই 2, তাহলে 2i ইকুয়াস টু কত হচ্ছে পাই বাই 2 ইমপ্লাইজ i ইকুয়াস টু কত হচ্ছে পাই বাই 4। i কাকে ধরেছিলাম, তাহলে এই ফাংশনটার এই ইন্টিগ্রাল ভ্যালু কত পাই বাই 4। ক্লিয়ার বোঝা গেছে। নাম্বার 4 পাই বাই 4। নাম্বার 5 কি দেওয়া আছে, নাম্বার 5 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই x ইন্টু cos স্কোয়ার x dx, এটাকে আমি i ধরে নিলাম, তাই তো x ইন্টু cos স্কোয়ার x i। এবার এখান থেকে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই 0 টু a f of x dx,
জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে পাই মাইনাস এক্স ইন্টু কস স্কোয়ার পাই মাইনাস এক্স, পরিষ্কার, ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ওভার জিরো টু পাই, এখানে কত হচ্ছে পাই মাইনাস কস পাই মাইনাস এক্স কোন পাতে পড়ছে, দ্বিতীয় পাতে, নেগেটিভ, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাহলে প্লাসই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখান থেকে কস স্কোয়ার এক্স হচ্ছে এটা, তাহলে পাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার জিরো টু পাই এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? আই ইকুয়ালস টু ইমপ্লাইজ আই ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এই পাইটা সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার জিরো টু পাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এটা মানে কত, এটা মানে আই, আইটা এদিকে আসলে কত হচ্ছে টু আই পাই, এখানে কত টু দিয়ে গুণ করলাম, টু দিয়ে ভাগ করলাম, তাহলে পাই বাই টু হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন ওভার জিরো টু পাই টু কস স্কোয়ার এক্স বলতে ওয়ান প্লাস কস টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে পাই বাই টু, ওয়ান ইন্টিগ্রেশন কত এক্স, আর কস টু এক্স এর ইন্টিগ্রেশন কত সাইন টু এক্স বাই টু। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে জিরো টু পাই, তাহলে টু আই ইকুয়াস টু পাই, তাহলে টু আই ইকুয়াস টু কত হচ্ছে পাই বাই টু, পাই যদি বসাই তাহলে পাই, সাইন পাই এর মান জিরো, আর জিরো বসালে কত হচ্ছে জিরো, এটাই তো, যদি জিরো এখানে বসাই তবুও জিরো, আর সাইন জিরোর মান জিরো, তাহলে এখানে পড়ে থাকছে কত আই সমান সমান এই পাই আর পাই গুণ করলে কত হচ্ছে পাই স্কোয়ার, আর দু দুগুণে চার, পাই স্কোয়ার বাই ফোর। তাহলে 5 নাম্বার ম্যাথ কত অ্যান্সার আসলো, পাই স্কোয়ার বাই ফোর, পাই স্কোয়ার বাই ফোর। নাম্বার 6, নাম্বার 6 কি দেওয়া আছে, নাম্বার 6 integration over 0 to pi x dx by 1 plus sin x, x dx by 1 plus sin x, এটাকে i ধরে নিলাম একই রকম ভাবে, i equals to, তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 to pi 0 to a, সূত্রটা কি ছিল লিখে দিচ্ছি, 0 to a f of x dx equal to কি হবে 0 to a f of a minus x dx, ঠিক আছে। তাহলে 0 to a f of a minus x বলতে পাই মাইনাস x ইন্টু dx ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস সাইন পাই মাইনাস x, পরিষ্কার। তাহলে এই জায়গাটা কত দাঁড়াচ্ছে 0 টু পাই পাই ইন্টু dx বাই কত হচ্ছে 1 প্লাস পাই মাইনাস x দ্বিতীয় পদে, তার মানে কত হচ্ছে সাইন x মাইনাস ইন্টিগ্রেশন ওভার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে x dx বাই 1 প্লাস সাইন x, পরিষ্কার। এটা i আসলো, এটাও তো i, তাই কি না? তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, এই পাইটা সামনে থাকবে, নিচে কত হচ্ছে 1 প্লাস সাইন x আর 1 মাইনাস সাইন x দিয়ে উপর নিচে গুণ করলাম, 1 মাইনাস সাইন x দিয়ে উপর নিচে গুণ করলাম, ক্লিয়ার। আর মাইনাস দিয়ে এটা i, এই আইটা এইদিকে আসলে কত হচ্ছে 2i ইকুয়াল টু কত হচ্ছে পাই ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, এখানে কত হচ্ছে 1 মাইনাস সাইন x আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, তো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কত হবে cos স্কোয়ার x, পরিষ্কার বোঝা গেছে। দেখো 1 প্লাস সাইন x ইন্টু 1 মাইনাস সাইন x, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার, বিষয়টা তো এরকম 1 মাইনাস সাইন স্কোয়ার x, এটাই তো আসবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান cos স্কোয়ার x, সেটাই একবারে লিখছি এখানে cos স্কোয়ার x, ঠিক আছে। তাহলে 2i ইকুয়ালস টু কত হচ্ছে পাই ইন্টু 0 টু পাই, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে sec স্কোয়ার x, আর সাইন বাই cos কত 10x, আর একটা cos নিচে আছে, সাইন বাই cos, একটা cos নিলাম, এখানে cos স্কোয়ার কয়টা আছে দুটো, এখানে cos কয়টা আছে দুইটা, তাহলে সাইন বাই cos একটা 10 নিলাম, আর একটা cos আছে নিচে, সেই cosটা উপরে উঠলে sec x ইন্টু 10x dx, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 2i ইকুয়ালস টু পাই ইন্টু sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 10x, sec x ইন্টু 10x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sec x,
0 টু পাই। তাহলে কত হচ্ছে 2i ইকুয়ালস টু পাই ইন্টু পাই 10 পাই মাইনাস সেক পাই মাইনাস দিয়ে tan 0 মাইনাস সেক 0 ডিগ্রি। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 2i সমান সমান 10 পাই কত 90 ইন্টু 2 প্লাস 0, তাহলে 10 পাই এর মান 0, সেক 0 এর মান কত 1। তাহলে পড়ে থাকছে কত এখানে সেক 0 এর মান 1 বলতে সেক পাই এর মান cos পাই মাইনাস 1, তাহলে সেক পাই কত হবে মাইনাস 1, তাহলে 0 মাইনাসে প্লাস 1 সেক পাই মাইনাস 1, আর এখানে মাইনাস আছে মাইনাস tan 0 এর মান 0 আর সেক 0 এর মান 1, তাহলে মাইনাস 1। ঠিক আছে, এইটা আসলো। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 2i সমান সমান এখানে হচ্ছে 1 আর এখানে মাইনাসে প্লাস 1 2, তাহলে 2 পাই, তাহলে 2 2 কাটলো, তাহলে i ইকুয়ালস টু কত হচ্ছে পাই। i কাকে ধরেছিলাম এইটাকে, তাহলে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে পাই। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। নাম্বার 7, নাম্বার 7 কি দেওয়া আছে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 cos x minus sin x, cos x minus sin x divided by 1 plus sin x into cos x dx। ঠিক আছে, তাহলে কি করা যায় এখান থেকে একই রকম ভাবে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 cos পাই বাই 2 minus x minus sin পাই বাই 2 minus x, 0 to a f of x dx equal to 0 to a f of a minus x dx। a কত পাই বাই 2, ওই সূত্রের সাহায্যে a minus x dx ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস sin পাই বাই 2 minus x আর cos পাই বাই 2 minus x। পরিষ্কার বোঝা গেছে? dx ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, এটা cos পাই বাই 2 মানে কত হচ্ছে sin x, আর এখানে কত হচ্ছে cos x, পরিষ্কার, ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 1 প্লাস এখানে cos x আর এখানে কত হবে sin x ইন্টু dx। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কত হচ্ছে 0 টু পাই বাই 2 cos x টা আগে আসবে, তাহলে cos x মাইনাস sin x dx ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস cos x ইন্টু sin x। এবার মাইনাস এটা মানে কি ধরেছিলাম, এটা মানে ধরেছিলাম i, দেখো i ধরি, তাহলে এটা ইকুয়াল টু i হচ্ছে, তার মানে i ইকুয়ালস টু মাইনাস i, তাহলে 2i ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ i ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে 0। i কাকে ধরেছিলাম, তাহলে এর ইন্টিগ্রাল ভ্যালু কত হচ্ছে 0 হচ্ছে। তোমরা লাস্টে লিখে দিবে 0 টু পাই বাই 2 cos x minus sin x by 1 plus sin x cos x ইকুয়াল টু 0। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট কি আছে অ্যান্সার 7 নাম্বার 0। নেক্সট পরের ম্যাথ, 8 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে 8 নাম্বার i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 রুটের মধ্যে cot x ডিভাইডেড বাই রুট অফ cot x প্লাস রুট অফ tan x। তাহলে কি করব, একই সূত্র অ্যাপ্লাই করব, 0 টু a f of x dx 0 টু a f of a minus x, এখানেও তাই 0 টু a f of x dx, তাহলে 0 টু a f of a minus x dx, তার মানে রুটের মধ্যে cos পাই বাই 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে cot পাই বাই 2 মাইনাস এক্স প্লাস রুটের মধ্যে tan পাই বাই 2 মাইনাস এক্স। ক্লিয়ার? dx। তাহলে এখান থেকে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 cot
তাহলে কট থেকে চেঞ্জ হয়ে কি হবে, টেন হয়ে যাবে। তাহলে রুটের মধ্যে কত হচ্ছে, 10x ডিভাইডেড বাই রুটের মধ্যে কটটা চেঞ্জ হয়ে কত হবে, 10x প্লাস রুটের মধ্যে টেনটা চেঞ্জ হয়ে কত হবে, cot x। পরিষ্কার বোঝা গেছে, dx। এবার এটা ইকুয়াল টু আই ধরেছিলাম, তাহলে এই লাইন থেকেই তো এটা এসছে, তাহলে এটা ইকুয়াল টু আই বলছি। ক্লিয়ার? তাহলে এটা আর এটা যোগ করে দেব, যোগ করে দিলে কি হচ্ছে, আই প্লাস আই। একই রকম ভাবে যোগ করলে কত হচ্ছে, 0 to π/2, 0 to π/2। এটা একবারই যোগ করে দিচ্ছি, এটা আর এটা যোগ করলে দেখো নিচের লসাগু পার্টটা একই হবে। একবারে লিখে দিচ্ছি, রুটের মধ্যে 10x প্লাস রুটের মধ্যে cot x। উপরে কত আছে, cot x, আর নিচে 10x। যোগ করে দিলে কি হবে, এটা প্লাস এটা হবে। তাহলে রুটের মধ্যে cot x প্লাস রুটের মধ্যে 10x ইন্টু dx। বোঝা গেল? এটা কাটলো, তাহলে 1 এ ইন্টিগ্রেশন কত, x, লিমিটটা কত দেওয়া আছে, 0 to π/2। তাহলে 2i = π/2। তাহলে 2i = কত হচ্ছে, এখানে আপার লিমিট বসালে π/2 ইমপ্লাইজ i = কত হচ্ছে, π/4। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 8 নাম্বার ম্যাথের অ্যান্সার π/4। π/4। নাম্বার 9 কি দেওয়া আছে, নাম্বার 9, নাম্বার 9 দেওয়া আছে i = কত দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 a cos² x প্লাস b sin² x ইন্টু dx। ঠিক আছে? তাহলে কত হচ্ছে, এখান থেকে একই রকম ভাবে 0 to a f(x) dx = 0 to a f(a - x) dx। a - x বলতে a ইন্টু cos² π/2 - x প্লাস b sin² π/2 - x। পরিষ্কার বোঝা গেছে? dx ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 এই cos²। তাহলে এখানে কি হচ্ছে, a ইন্টু cos² π/2 এর জন্য চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে, এখানে a ইন্টু sin² x প্লাস b ইন্টু এটা কত হবে, cos² x ইন্টু dx। ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 a ইন্টু sin² মানে 1 - cos² x প্লাস b ইন্টু cos² মানে 1 - sin² x। ঠিক আছে? dx। তাহলে কত হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 এখানে a প্লাস বি মাইনাস a প্লাস বি ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 to π/2। দেখো এটা আর এটা যোগ করে দিলাম, a প্লাস বি, dx সেপারেট করে দিলাম। এখানে কত হবে, মাইনাস a cos² x আর এখানে হবে মাইনাস b sin² x। তাহলে b sin² x, আর ওই মাইনাসটা কি কমন নিয়ে নিলাম একবারে। ঠিক আছে? তাহলে এবার এটা ইকুয়াল টু আমরা কি জানি, এটা ইকুয়াল টু ধরেছি আমি i। তাহলে কত হবে, i = এখানে a প্লাস বিটা কনস্ট্যান্ট সামনে থাকলো, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন মানে x এর ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন x, লিমিটটা দেওয়া আছে 0 to π/2 আর মাইনাস i। এই আইটা এইদিকে আসলে কত হবে, 2i a প্লাস বি, আর এখানে কত হচ্ছে, x এর জায়গায় π/2। তাহলে i = কত হচ্ছে, a প্লাস বি ইন্টু π/4। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে i = a প্লাস বি ইন্টু π/4। নাম্বার 9। এবার নাম্বার 10। নাম্বার 10 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 sin³ থিটা ডিভাইডেড বাই sin³ থিটা প্লাস cos³ থিটা ইন্টু d থিটা। এটা = i ধরে নিলাম।
পরিষ্কার? তাহলে 0 to a f of x dx equal to 0 to a f of a minus x sin cube pi by 2 minus theta divided by sin cube pi by 2 minus theta, আর এখানে কত হচ্ছে cos cube pi by 2 minus theta into d theta। ঠিক আছে, ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 to pi by 2 sin cube মানে কত হচ্ছে cos cube theta, আর ডিভাইডেড বাই এখানে cos cube হবে cos cube theta, আর এটা কত হয়ে যাচ্ছে sin cube theta into d theta। এটাও ইকুয়াল টু i। আবার দুটোকে প্লাস করে দেব। নাও i প্লাস i, তাহলে i এর মানে এটা আর i এরও মানে এটা, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে নিচের পার্টটা দেখো লসাগু হয়ে যাচ্ছে। তাহলে cos কিউব একবারে লিখছি cos কিউব থিটা প্লাস sin কিউব থিটা, নিচের পার্টটা লসাগু হয়ে যাচ্ছে, উপরে কত sin কিউব প্লাস দিয়ে cos কিউব, sin কিউব থিটা প্লাস দিয়ে cos কিউব থিটা, আর ইন্টিগ্রেশন এটা তো হচ্ছে ইন্টিগ্রেশনটা কমন নিলাম 0 to pi by 2, আর dx d থিটা আছে d থিটা, এটা কেটে গেল। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত, d থিটা ইন্টিগ্রেশন কত হচ্ছে থিটা, লিমিটটা কত দেওয়া আছে 0 to pi by 2, তাহলে 2i equals to pi by 2, দ্যাট ইজ 2i equal to কত হচ্ছে pi by 2, আর i equals to কত হচ্ছে pi by 2, i equals to pi by 4। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 10 pi by 4। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো, পরের ম্যাথগুলির জন্য পরের ভিডিওতে আপলোড করা হবে। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই কিন্তু ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট আসবে। আরেকটি কথা বলে দিই, ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ।